আসসালামু আলাইকুম। আপনারা কেউ ভিডিও টেনে যাবেন না, ভিডিওটি শুনবেন এবং গুরুত্বপূর্ণ কথা এটি। একটি গরিব অসহায় রিক্সাওয়ালা দিনমজুরি অনেক কষ্ট করে তার ছোট ভাইকে মানুষ করেছেন। পিতা মারা গেছেন, দুই ভাই মা। বড় ভাই রিক্সা চালিয়ে ছোটো ভাইকে অনেক উচ্চশিক্ষায় শিক্ষিত করার পরে তাকে শহরে পাঠায়। ছোট ভাই শহরে যেয়ে এক কোটিপতির মেয়েকে বিয়ে করে, বলে আমার পৃথিবীতে কেউ নাই। কিছুদিন পরে তার ছোট ভাইয়ের বউ কি একটা কাজে অনেক দূরে চলে যায়। ওখান থেকে ফেরার পথে একটি রিক্সাওয়ালাকে দেখে। রিক্সাওয়ালাকে ডেকে বলে, ভাই আমি একটু অমুক জায়গায় যাব, আমাকে কি নিয়ে যাবে? তখন রিক্সাওয়ালা বলে, হ্যাঁ যাব, চলেন। এমন সময় ওই মহিলা বলে, অর্থাৎ তার ছোটো ভাই বউ বলে, ভাই আপনার মুখটি এত শুকনো লাগছে কেন, কি হয়েছে আপনার? উত্তর না দিয়ে আবারও বলে যে আপনি রিক্সা ওঠেন, আপনাকে পৌঁছে দিয়ে আসি, তা না হলে ইফতারির সময় হয়ে যাবে। এমন সময় মহিলা আবারও বলে, ভাই আপনার কি হয়েছে? তখন বলে, আমি কালকে বাসা থেকে বেরোতে পারিনি, আমার বাসায় কিচ্ছুই ছিল না, কোনো বাজারঘাট করতে পারিনি, তাই রাত্রে পানি খেয়ে সেহরি করেছি এবং রোজা রেখেছি। তখন মহিলা বলে যে চলেন ভাই। রিকশায় ওঠার পরে বলে, তাড়াতাড়ি চলেন, আপনি তো আবার আমাকে নামাই দিয়ে এসে ইফতারি করবেন, বাসায় যাবেন তো? বলো না, আমি বাসায় যাই না, আমি রাস্তায় পানি কিনে ইফতারি করব। তখন বলে, কেন আপনার বাসায় কেউ নাই? তখন রিক্সাওয়ালা ভাই বলে, হ্যাঁ একসময় আমার সবই ছিল, এখন আমার কিছুই নাই। কারণ বাবার যে সম্পত্তি ছিল, সব ছোট ভাইটিকে মানুষ করতে যে সব কিছু হারিয়েছি, যা কিছু ছিল ছোট ভাই সব কিছু তার নিজের নামে করে নিয়েছেন এবং শহরে গিয়ে একটি কোটিপতির মেয়েকে সে বিয়ে করে সেখানে থাকে, আমাদের কোনো পরিচয়ই দেয় না। এই কথা শুনে রিকশায় ওইভাবে চলে যায়। বাড়িতে যে নামার পরে মহিলার হাজব্যান্ড চলে আসে, এসে বলে, এই ভাইটি অনেক কষ্টের, এই ভাইটি অনেক দুঃখী, ভাইটিকে কিছু টাকা দিয়ে দাও। তখন তার বড় ভাই তাই গিয়ে দেখে যে তার ছোট ভাই তার সামনে, পরিচয় না দিয়ে ছোট ভাইও দেখে যে তার বড় ভাই সামনে। তখন 2000 টাকা পকেট থেকে বের করে ছোট ভাই তার বড় ভাইকে দিতে যায়, যে রিক্সাওয়ালা এনে আন, এই 2000 টাকা দিয়ে কিছু কিনে নিও। তখন তার বড় ভাই বলে এটাই, যে না আপনাদের টাকা আমার লাগবে না, আপনাদের টাকা দিয়ে যদি আমার মাকে কিছু কিনে দিই তাহলে আমার মা বিষ খেয়ে মারা যাবে। এই কথা বলে চলে যায়। বাসায় যেয়ে তার মাকে বলে, মা আজ না আমি আমার ছোট ভাইটিকে দেখেছি। তখন তার মা বলে, বাবারে তোর ছোট ভাই কি তোকে পরিচয় দিয়েছে? তোর ছোট ভাই তোকে অনেক আদর করেছে। বড় ভাই কেন্দে বলে, না মা, সে আমাকে পরিচয় দেয়নি, আমাকে 2000 টাকা দিচ্ছিল রিক্সাওয়ালা হিসাবে, আমি সে টাকা নেয়নি। মা বলে, বেশ বাবা, তুই ভালো কাজ করেছিস। তখন এ পর্ব চলে গেল। তার ছোট ভাই বউ মনে মনে ভাবতে থাকে যে আসলে এর পিছনে কী রহস্য। কিছুদিন যাওয়ার পরে ছোট ভাই ইফতারি দেয়, তখন তার মা আর তার ভাই ইফতারির জন্য চলে যায়। যখন তার মা ইফতারি নিবে এমন সময় তার সন্তান বলে, আপনি আমার জন্য কিছু দোয়া করবেন। তাই গিয়ে দেখে যে তার সন্তান হঠাৎ করে তার বড় ছেলেকে ডাক দিয়ে বলে, বাবা রে, এ দেখ তো ছোটো ভাই। তখনই তার ছোট ভাই বলে তার মাকে, আপনি কি আমার সংসার ভাঙতে এসেছেন? আপনাদের চিনি না, আপনারা চলে যান এখান থেকে। বড় ভাই ছুটে এসে ইফতারিটা রেখে তার মাকে নিয়ে চলে যায়। এমন সময় পিছন থেকে দেখতে পাই তার ছোট ভাই বউ। দেখতে পেয়ে কিছু দূর আসার পরে পিছন থেকে ডেক দিয়ে বলে, আপনারা দাঁড়ান। দাঁড়ানোর পরে বলে, আমার হাজব্যান্ডের সঙ্গে আপনাদের কী সম্পর্ক? মা ছেলে দুজনই উত্তর দেয়, তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। আবারও জিজ্ঞেস করার পরে এমন সময় ছুটে আসে তার হাজব্যান্ড আসার পরে বলে, এনাদেরকে তুমি কি চেনো? বলে যে না। আবারও জিজ্ঞেস করে, এনাদেরকে তুমি চেনো? তা বলে না। যখন না বলার পরে তখন দুই গালে চটকে দুটো চড় মেরে দেয় তার ওয়াইফ। মেরে দেওয়ার পরে বলে, হ্যাঁ আমি এনাদেরকে চিনি, উনি আমার বড় ভাই, উনি আমার মা। তখন বলে, যাও ওনাদেরকে কাছে মাপ চাও, তা নাহলে আমি তোমাকে মাপ করবো না। তখন মহিলার স্বামী বলে, আমি তোমার কাছে সব কিছু মিথ্যা বলেছি একটাই কারণে, তোমাকে পাওয়ার জন্য। তুমি যদি আমার সব কিছু জানা পরে আমাকে ছেড়ে চলে যাও। তখন এই কথা বলার বলে
তার বড় ভাইয়ের পা ধরে মাপ চেয়ে নেয়, তার মা এবং তার বড় ভাই মাপ করে দেয়। এটাই বাস্তব এবং এটাই সত্য। বড় ভাই হলে বড় ভাইয়ের যে কত কষ্ট তার ছোট ভাই বুঝতেই পারে না, বুঝতে চায়ও না। একটা বড় ভাই হলো তার বাবার সমতুল্য। বাবা যখন না থাকে ওই সংসারের মাথায় থাকে তার বড় ভাই। তাই বড় ভাইকে সবাই সেলট জানাবেন, বড় ভাইকে বুকে টেনে নেবেন, তাহলে শান্তি পাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।